এদিকে ঈদ উদযাপন হচ্ছে মালয়েশিয়াতেও। পরিবার স্বজন থেকে দূরে থাকা ঈদের আনন্দ কিছুটা ফিকে হলেও সহকর্মী বন্ধুদের সাথে উৎসবের রং স্পর্শ করছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ায় ঈদ উদযাপনের খবরাখবর জানাতে এই মুহূর্তে রাজধানী কুয়ালালামপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শাহরিয়ার তারেক। তারেক, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। জানাবেন যে প্রবাসীদের ঈদ উদযাপন সেখানে কেমন দেখছেন এবং ঈদে পর্যটকদের আনাগোনা কেমন? আপনাকেও ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, এবং আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে জানিয়ে রাখি যে ঈদের তো একটি বাড়তি আনন্দ থাকে, কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে যেটি হয় যে ঈদের যে বাড়তি আনন্দ তার মধ্যেও কিন্তু এক ধরনের বেদনা থাকে এবং তাদের যে আনন্দটা সেটা আসলে ম্লান হয়ে যায়। কেননা তাদের পরিবারের পরিজনদেরকে কিন্তু তারা দেশে রেখে এসে এখানে বসবাস করছেন। ফলে তাদের এই যে একটা ঈদের যে আনন্দ, এর মধ্যেও একটা বেদনা থাকে। আমরা দেখেছি যে সকালবেলা যখন তারা ঈদের জামাত আদায় করেছেন, তারপর একে অপরের সাথে আসলে তারা কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেছেন, এবং তারপর থেকেই কিন্তু বাসায় যেয়ে তারা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন যেহেতু বিকেলবেলা তারা মালয়েশিয়ার কুয়ালালামপুরের আশেপাশে যে সকল দর্শনীয় স্থান আছে সেই সকল এলাকাগুলোর মধ্যে তারা আসলে ঘুরে বেড়াচ্ছেন এবং ঘুরে ঘুরে তারা দেখছেন সেখানকার যে দর্শনীয় স্থানগুলো। আমি এই মুহূর্তে যে জায়গাটি থেকে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে যে কুয়ালালামপুর শহরের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত টিটি অংশা লেক গার্ডেন, বিশাল একটি গার্ডেন এখানে। আমরা এখানে আসার পর দেখতে পেয়েছি যে বেশ কিছু প্রবাসীরা এখানে এসে ঘুরে বেড়াচ্ছেন, তারা তাদের ছবি তুলছেন এবং পরিবারের আত্মীয় স্বজনদের সঙ্গে তারা ফোনে কথা বলছেন, ভিডিও কলে দেখাচ্ছেন। প্রকৃতপক্ষে আসলে প্রবাসীদের ঈদ বলতে আসলে এরকমই যে তারা যে তাদের যে পরিবারের সঙ্গে ফোনে কথা বলা কিংবা সারাদিন খাওয়া দাওয়া। এবং জানিয়ে রাখি আপনাকে যে মালয়েশিয়া কিন্তু বৃষ্টিপ্রবণ একটি দেশ, যখন তখন এখানে বৃষ্টি হয়। আজকে সকাল থেকেই মালয়েশিয়ার আবহাওয়া বেশ রৌদ্র ছিল, কিছুক্ষণ আগে কিছুটা বৃষ্টি হয়েছে, এতে আসলে কিছুটা বিঘ্ন ঘটলেও এখন কিন্তু বৃষ্টি থেমে গেছে। প্রবাসী বাংলাদেশিরা নির্বিঘ্নে এখন বিভিন্ন জায়গাতে তাদের যে ঈদ উদযাপন সেটি করছে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছিলেন যে আমাদের পরিবারকে দেশে রেখে এখানে যে কষ্টের ঈদ, সেখানে আমরা আসলে এই যে সবাই একসাথে ঘুরে বেড়াচ্ছি রুমমেট কিংবা সহকর্মীকে নিয়ে, এভাবেই আমরা আমাদের ঈদটাকে আসলে উদযাপন করছি। তো এই ছিল আসলে মালয়েশিয়া থেকে প্রবাসীদের ঈদ উদযাপনের সবশেষ খবর। মালয়েশিয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহরিয়ার তারেক।